এক গ্রামে কিসি নামে এক পরিশ্রমী কৃষক বাস করত। কিসি ভোরে উঠে মাঠে যেত, সারাদিন জমিতে কাজ করত, আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে ঘরে ফিরত। তার একটাই স্বপ্ন ছিল, নিজের হাতে উপার্জন করে পরিবারকে সুখে রাখা। কিন্তু তার স্ত্রী রূপা ছিল ভীষণ অলস। রূপা সারাদিন ঘরে বসে কাটাত। ঘরের কাজ করা তো দূরের কথা, সে নিজের কাপড় ধোয়া কিংবা রান্না করতেও অনীহা দেখাত। সকালে কিসি মাঠে যাওয়ার আগে নিজে রান্না করে নিয়ে যেত। রূপা তখন ঘুমাতেই ব্যস্ত থাকত। গ্রামের মানুষজন একদিন কিসিকে বলল, তোমার স্ত্রীকে বোঝাও, সংসার মানে একসাথে পরিশ্রম করা, কেবল একজন কাজ করলে সংসার টিকবে না। কিসি লজ্জিত হলো, কিন্তু রূপাকে কিছু বলতো না। সে ভাবত, হয়তো সময়ের সঙ্গে রূপার আচরণ বদলাবে। একদিন কিসি মাঠে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ল। জ্বর এসে তাকে শয্যাশায়ী করল। তখন ঘরের সব কাজের ভার পড়ল রূপার উপর। শুরুতে সে ভাবল, আমি তো একটু চাল এনে রান্না করতে পারবো। কিন্তু রান্না করার জন্য তাকে উঠতে হলো, কূপ থেকে পানি আনতে হলো, ধান ঝাড়তে হলো। এই সব কাজ করতে গিয়ে রূপা বুঝল, সংসারের কাজ কতটা কষ্টসাধ্য। দিন গড়িয়ে কিসির অসুস্থতা বাড়ল। রূপা দেখল, শুধু বসে থাকলে তো ঘর চলবে না। তাকে নিজেই বাজারে যেতে হলো, ভাঙা চাল কিনতে হলো, চুলা জ্বালিয়ে ভাত রান্না করতে হলো। সে প্রথমবার বুঝতে পারল, ঘরের ছোট কাজগুলোও কতটা শ্রমসাধ্য। রূপার মনে লজ্জা জন্ম নিল। সে কিসির কাছে এসে বলল, আমি এতদিন ভুল করেছি, তুমি একা কত কষ্ট করেছো আমি তো বুঝিনি। এখন থেকে আমি তোমার পাশে থাকবো। কিসি মৃদু হেসে বলল, সংসার মানে তো দুজনের সমান দায়িত্ব। আমি যদি মাঠের কাজ করি, তুমি ঘরের কাজ সামলাবে, তবে সুখে থাকা যায়। এরপর থেকে রূপার জীবন পাল্টে গেল। সে ভোরে উঠে রান্না করত, ঘর গুছাত, এমনকি মাঝে মাঝে মাঠেও যেত কিসির সঙ্গে। গ্রামের লোকেরা রূপার এই পরিবর্তন দেখে অবাক হল। ধীরে ধীরে কিসি ও রূপার সংসার সুখে ভরে উঠল। রূপা বুঝেছে, অলসতা শুধু জীবনে দুঃখ ডেকে আনে, আর পরিশ্রম ও সহযোগিতাই সংসারকে সুখী করে। শিক্ষা, অলসতা জীবনের বড় শত্রু। পরিবারে সুখ আনতে চাইলে সবার দায়িত্ব ভাগ করে কাজ করতে হয়।